হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য ফিজিক্সের ম্যাথসের যে সিরিজটা আমরা শুরু করেছিলাম, আজকে তার ক্লাস নাম্বার 4। এর আগে আমাদের আরও 3টে ক্লাস হয়ে গেছে। যারা এখনও পর্যন্ত দেখোনি, ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে দেখে নিতে পারো। ঠিক আছে, আজকে আমরা কিছু ফিজিক্সের মিক্সড কোশ্চেন নিয়ে এসেছি। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন কি বলেছে? একটি বাল্ব 10 সেকেন্ডে 25 জুল কাজ করলে এখানে কৃতকার্য না, এটা হয়ে যাবে তোমার ক্ষমতা। ঠিক আছে, একটি বাল্ব 10 সেকেন্ডে 25 জুল কাজ করলে ক্ষমতা কত হবে? ঠিক আছে, দেখো সবার প্রথমে তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে ক্ষমতা আছে যেটা, ঠিক আছে, সেই ক্ষমতাকে কী দিয়ে প্রকাশ করা হয়? ক্ষমতাকে কিন্তু পি বা পাওয়ার, ক্ষমতা মানে হচ্ছে পি বা পাওয়ারকে কিন্তু পি দিয়ে প্রকাশ করা হয়। তো ক্ষমতা সমান সমান কী হয়ে থাকে? ক্ষমতা সমান সমান হয়ে থাকে কিন্তু ওয়ার্ক ডান, ঠিক আছে, অর্থাৎ W/T। ঠিক আছে, এটা কিন্তু ক্ষমতার যে সূত্র সেটা হয়ে থাকে। বাট আমরা বলতে পারি যে ক্ষমতা বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কিন্তু মোট কার্যকে সময় দিয়ে ভাগ করতে হবে। তো আমরা কত দেখলাম যে মোট কার্য কত বলেছে? মোট কার্য কিন্তু বলেছে 25 জুল। ঠিক আছে, তো সবার প্রথমে ফর্মুলাটা এখানে আর একবার লিখি যে P = হয়ে যাচ্ছে W/T। তো আমাদেরকে যে W বলেছে সেটা কত বলেছে? W কিন্তু বলেছে আমাদের 25 জুল, আর আমাদের সময় কত বলেছে? সময় কিন্তু বলেছে হচ্ছে 10। তো এটাকে 25/10 মানে কত? 25/10 মানে কিন্তু হচ্ছে 2.5। আর ক্ষমতার একক সবসময় কিসে হয়ে থাকে? ক্ষমতার একক কিন্তু সবসময় ডাব্লুতে হয়ে থাকে। ঠিক আছে, তো 2.5 ওয়াট, 2.5 ওয়াট কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 2 নম্বর কোশ্চেন। একটি বস্তু স্থির অবস্থা থেকে 5 সেকেন্ডে 50 মিটার স্কোয়ার বেগ ধারণ করলে তার ত্বরণ কত হবে? দেখো এই যে টাইপের যে কোশ্চেনটা দেখছো না, এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসে। তো তোমরা যদি খেয়াল করো, দেখো এই যে ত্বরণ বের করার যে ফর্মুলা, এটা কিন্তু তোমাদেরকে আমি আগেও বলেছিলাম। তো দেখো যে ফর্মুলাটা কী ছিল? V = U + AT কিন্তু এটার ফর্মুলা ছিল। ঠিক আছে, এবার এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাতে V কি ডিনোট করে? তো মনে রাখবে, আমি এখানে নিচে লিখছি, তোমাদেরকে আবার পুরোটা বলে দিচ্ছি। তো দেখো সবার প্রথমে ফর্মুলা হচ্ছে V = U + AT, যেখানে V কি নির্দেশ করে? যেখানে V কিন্তু নির্দেশ করে অন্তিম বেগ। ঠিক আছে, V নির্দেশ করে হচ্ছে অন্তিম বেগ। ঠিক আছে, তারপরে ইউ কি নির্দেশ করে? ইউ কিন্তু নির্দেশ করে হচ্ছে প্রাথমিক বেগ, অর্থাৎ যেটা একদম প্রথমে যে বেগটা ছিল, প্রাথমিক বেগ। এইবার এখানে দেখতে পাচ্ছ যে এ, সেই এটা কি নির্দেশ করে? এ কিন্তু নির্দেশ করে হচ্ছে কত ত্বরণ উৎপন্ন হবে। আর টি মানে আমরা সকলে জানি, টি মানে হচ্ছে তোমার টাইম বা সময়, যেটা কিন্তু সেকেন্ডে প্রকাশ করা হয়ে থাকে। এইবার দেখো জাস্ট আমরা যদি ভ্যালুগুলোকে পুট করি, তাহলে আমরা কি পাবো? তো সবার প্রথমে দেখো আমাদেরকে কি করতে হবে? সবার প্রথমে আমাদেরকে ফর্মুলাটা আবার লিখতে হবে। সবার প্রথমে আমরা ভ্যালুগুলোকে লিখে নিই, এটাই ভালো হবে। তো ভি কত বলেছে? ভি মানে হচ্ছে তোমার যেটা ফাইনাল ভেলোসিটি, সেটা কিন্তু কত হয়ে গেছে? সেটা কিন্তু হয়ে গেছে 50 মিটার/সেকেন্ড। ঠিক আছে, এইবার দেখো যেটা ইনিশিয়াল ছিল, অর্থাৎ যেটা তোমার প্রাথমিক ছিল, প্রাথমিকে কিন্তু বলেছে স্থির অবস্থা থেকে। কোনো একটা বস্তু যদি স্থির অবস্থায় থাকে, তাহলে তার মধ্যে কত তোমার হচ্ছে বেগ থাকবে? অবশ্যই সেটা 0 থাকবে, 0 মিটার/সেকেন্ড স্কোয়ার থাকবে, তার মধ্যে তো কোনো বেগ থাকবে না। ঠিক আছে, এ আমাদেরকে কি করতে হবে? এ আমাদেরকে বের করতে হবে। আর টাইম কত বলেছে? টাইম কিন্তু বলেছে 5 সেকেন্ড। এবার জাস্ট আমাদেরকে ভ্যালুগুলোকে পুট করতে হবে। তো ভ্যালুগুলোকে আমরা পুট করলে কি পাবো? আমরা এখানে দেখে নিই। তো এখানে আমরা আবার লিখছি V = U + AT। তো V পেয়ে যাচ্ছি 50, এখানে কত পাচ্ছি? U পেয়েছি 0, আর এখানে A আমাদেরকে বের করতে হবে। আর T কত পেয়েছি? T কিন্তু পেয়েছি 5 সেকেন্ড। এবার দেখো পরের লাইনে যদি আমরা যাই, তাহলে পরের লাইনে গেলে আমরা কি পাবো? পরের লাইনে গেলে কিন্তু আমরা পাবো এখানে জিরোটাকে জিরোর মতনই রাখো, এটাকে 0-এ রাখো। আর এখানে প্লাস, এখানে কিন্তু হয়ে যাচ্ছে 5-এর সাথে A গুণ করলে 5A। এবার দেখো 5 এর সাথে যদি আমরা 5A গুণ করি, 5 এর সাথে যদি আমরা 0 যোগ করি, তাহলে কত হবে? তো আলটিমেটলি তো আমরা সেই 5Aই পাবো না। তো 50 সমান কিন্তু কত পেয়ে যাচ্ছি? 50 সমান 5A পেয়ে যাচ্ছি। এবার এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি, তো A = কত পাবো? A = কিন্তু পেয়ে যাবো 50/5, 5 দিয়ে যদি তুমি 50কে কাটো, তাহলে পেয়ে যাবে 10। তো A = আমরা কত পাচ্ছি? A = কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 10 মিটার/সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটা কিন্তু ত্বরণের পরিমাণ। তো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 10 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এটাই কিন্তু আমাদের এই প্রশ্নে ত্বরণের মান হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 3 নম্বর কোশ্চেন। 15 নিউটন বল একটি বস্তুর ওপর প্রয়োগ করলে বস্তুটি 10 মিটার এগিয়ে গেল, কৃতকার্যের পরিমাণ কত? তো দেখো সবার প্রথমে এটা কিন্তু বল কার্যের থেকে দিয়েছে যে কোনো একটা বস্তুর ওপরে 15 নিউটন বল প্রয়োগ করা হবে। বল প্রয়োগ করা হলে বস্তুটি 10 মিটার এগিয়ে যাবে, এক্ষেত্রে কৃতকার্যের পরিমাণ কত? তো দেখো
কৃতকার্য সমান সমান কী হয়ে থাকে, দেখো এই যে কৃতকার্য না, এই কৃতকার্য কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের ফর্মুলা হয়ে থাকে। বল কার্যে কিন্তু এর একরকম ফর্মুলা, ইলেকট্রিসিটির ক্ষেত্রে একরকম ফর্মুলা হয়ে থাকে, ঠিক আছে। তো মনে রাখবে যে তোমার এই বল কার্যের ক্ষেত্রে কৃতকার্য বা ডাব্লু সমান সমান কী হয়ে থাকে, ডাব্লু সমান সমান হয়ে থাকে কিন্তু তোমার বল অর্থাৎ ফোর্স ইন্টু এস অর্থাৎ এফ এস। এখানে এফ মানে কি, এখানে কিন্তু এফ মানে হচ্ছে ফোর্স, যেটাকে আমরা বলে থাকি বল, আর এস মানে কিন্তু হয়ে যাচ্ছে ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। ডিসপ্লেসমেন্ট মানে কি, ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে সরণ, অর্থাৎ কোনো একটা বস্তু বল প্রয়োগ করার ফলে কতটা সরে গেল সেটাই কিন্তু এস দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। এবার জাস্ট আমাদেরকে কি করতে হবে, জাস্ট আমাদেরকে ডেটাগুলোকে পুট করতে হবে। তো ডেটাগুলো কী চেয়েছে, তো ডাব্লু আমাদেরকে বের করতে হবে। ফর্মুলাটা হচ্ছে ডাব্লু ইকুয়ালস টু এফ ইন্টু এস। এফ আমাদেরকে বলেছে 15 নিউটন, আর এখানে আমাদের ডিসপ্লেসমেন্ট বা এস কত হয়েছে, সেটা হয়েছে 10। তো যদি 15কে 10 দিয়ে গুণ করি তাহলে আমরা কত পাবো, তাহলে আমরা পেয়ে যাব 150। এবার দেখো যে ওয়ার্ক ডান অর্থাৎ কার্যের একক কিন্তু সবসময় জুলে প্রকাশ করা হয়ে থাকে, ঠিক আছে। কার্যের যে এসআই একক সেটা কিন্তু জুল, সেই কারণের জন্য 150 জুল কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। আমি ফর্মুলাটা আবার এখানে বলে দিচ্ছি। তো ডাব্লু ইকুয়ালস টু বা ওয়ার্ক ডান ইকুয়ালস টু কী হয়ে থাকে, ওয়ার্ক ডান ইকুয়ালস টু কিন্তু হয়ে থাকে এফ ইন্টু এস, যেখানে এফ মানে কি হয়ে থাকে, যেখানে এফ মানে কিন্তু হয়ে থাকে ফোর্স, আর এস মানে কি হয়ে থাকে, এস মানে কিন্তু হয়ে থাকে ডিসপ্লেসমেন্ট বা যেটাকে আমরা বলতে পারি সরণ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে। আজকের 4 নাম্বার কোশ্চেন কি বলেছে, 10 কেজি ভরের একটি বস্তুকে 3 মিটার স্কোয়ার বেগে সমতরণে চলতে থাকলে কৃতকার্য কত হবে। দেখো এই ধরনের অঙ্ক তোমরা করেছো, এটা কি দিয়েছে, এটা কিন্তু তোমার হচ্ছে যে কাইনেটিক এনার্জি যেটা, ঠিক আছে, সেই কাইনেটিক এনার্জির ফলে কতটুকু কার্য হচ্ছে সেটা কিন্তু তোমাদেরকে এখানে চেয়েছে। তো কাইনেটিক এনার্জির ফর্মুলা আমরা কি জানি, কাইনেটিক এনার্জির ফর্মুলা কিন্তু হয়ে থাকে হাফ mv স্কোয়ার, যেখানে এম কি ডিনোট করে, যেখানে এম কিন্তু মাসকে বোঝায়, আর ভি মানে কি, ভি মানে কিন্তু বোঝায় হচ্ছে ভেলোসিটিকে বা গতিবেগকে বোঝানো হয়ে থাকে। জাস্ট আমাদেরকে কি করতে হবে, ভ্যালুগুলোকে পুট করতে হবে। তো আমরা ভ্যালু সবার প্রথমে ফর্মুলাটা এখানে আরেকবার লিখি। তো হাফ ইন্টু mv স্কোয়ার, তো হাফকে হাফের মতন এখানে আমরা রেখে দিই। এম কত পেয়েছি, এম পেয়েছি 10 কেজি, আর ভি কত পেয়েছি, ভি পেয়েছি 3, তাই এটাকে কিন্তু তার স্কোয়ার করতে হবে। তো যদি আমরা পরের লাইনে যাই তাহলে আমরা কত দেখতে পাবো, হাফ পাচ্ছি, এখানে 10 পাচ্ছি, এখানে 3-এর স্কোয়ার করলে 9। এবার যদি কাটাকুটি করি, 10 দিয়ে যদি 5কে 2 দিয়ে যদি 10কে কাটি তাহলে 5 পাবো, 5 নং 45। তো 45, দেখো আবার কিন্তু কৃতকার্য বলেছে, তাই কৃতকার্য সমান বা কার্যের একক সবসময় কিসে হয়ে থাকে, জুলে হয়ে থাকে, তাই 45 জুল কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। এবার তোমাদের জন্য একটা এইচডাব্লিউ থাকবে, যেটা তোমরা কমেন্টে জানাবে। সেটা কি, সেটা হচ্ছে যে আমাদের পোটেনশিয়াল এনার্জি বা পিই আছে সেটার যে ফর্মুলা, ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জির যে ফর্মুলা সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। এটা তোমাদের জন্য একটা এইচডাব্লিউ থাকলো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 5 নম্বর কোশ্চেন, দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত হবে যখন তড়িৎ প্রবাহ 10 ও রোধ 5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, দেখো আজকে আমি তোমাদেরকে মিক্সড কোশ্চেন নিয়ে এসেছি। প্রত্যেকদিন তোমাদের ইলেকট্রিসিটির উপরে করানো হচ্ছিল, আজকে যদি একটু মিক্সড কোশ্চেন আনার পেছনে কারণ যাতে তোমরা আগের যে অঙ্কগুলো আছে, মানে স্পেশালি বল কার্য থেকে বলো বা তোমার হচ্ছে পোটেনশিয়াল এনার্জি বা কাইনেটিক এনার্জি থেকে বলো, যাতে তোমরা সেগুলো ভুলে না যাও, ঠিক আছে। সেই কারণের জন্য কিন্তু আজকে একটা মিক্সড সেশন নিয়ে এসেছি। তো দেখো কি বলেছে, দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত হবে যখন তড়িৎ প্রবাহ মাত্রা 10 অ্যাম্পিয়ার ও রোধ তড়িৎ প্রবাহ মাত্রা 10 অ্যাম্পিয়ার ও রোধ 5 ওহম হবে। এবার তোমরা যদি খেয়াল করো, তো দেখো আমাদেরকে কী বের করতে দিয়েছে, বিভব পার্থক্যকে আমরা কী দিয়ে প্রকাশ করি, ভোল্ট দিয়ে প্রকাশ করি, অর্থাৎ ভোল্ট কিন্তু আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তো তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা কী দিয়ে প্রকাশ করি, আই দিয়ে প্রকাশ করি, আই কিন্তু বলে দিয়েছে 10 অ্যাম্পিয়ার। আর যে রোধ সেটাকে আমরা কী দিয়ে প্রকাশ করি, রোধকে কিন্তু আমরা আর দিয়ে প্রকাশ করি। তো সেক্ষেত্রে আমাদের রোধ কত বলেছে, রোধ কিন্তু বলেছে 5। এবার দেখো একটা কিন্তু ডাইরেক্ট ফর্মুলা ছিল বিভব পার্থক্য বের করার, সেটা কী ছিল, সেটা কিন্তু ছিল বিভব পার্থক্য সমান সমান হয়ে থাকে আই ইন্টু আর, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা গুণ রোধ, এটা সমান সমান কিন্তু হয়ে থাকে বিভব পার্থক্য। জাস্ট একদম খুব সিম্পল অঙ্ক, আমাদেরকে জাস্ট ভ্যালুগুলোকে পুট করতে হবে। তো ভ্যালুগুলোকে পুট করলে আমরা কি পাবো, ভিকে ভি এর মতো রাখি, তো এখানে পেয়ে যাচ্ছি 10 আর এখানে পেয়ে যাচ্ছি 5। তো এখানে 5 দিয়ে গুণ করলে কত পাবো, 50। তো 50 ভোল্ট কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, পরবর্তী কোশ্চেন কি বলেছে। আজকে 6 নম্বর কোশ্চেন, একটি মসৃণ মাধ্যমে আপাতন কোণের মান 60 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান কত হবে। দেখো এই যে ব্যাপারটা আছে এটা তোমাদেরকে আরেকবার একটু বুঝিয়ে দিই। দেখো সবার প্রথমে যদি মাধ্যমটা মসৃণ হয় না, তাহলে এই যে আলোটা আসছে, ঠিক আছে, দেখো সবার প্রথমে এই যে এটা কিন্তু এখানে একটা 90 ডিগ্রি থাকে, যেটা কিন্তু আমাদেরকে ধরে নিতে হয়, ঠিক আছে। এখানে আমি আবার রাখছি, দেখো সবার প্রথমে মনে করো এটা কোনো একটা মসৃণ আয়না মনে করতে পারো, ঠিক আছে, যেখানে প্রতিফলন হবে বা যে কোনো একটা প্রতিফলক তল তোমরা মনে করতে পারো। দেখো সবার প্রথমে কিন্তু কি থাকে, সবার প্রথমে কিন্তু এখানে একটা
একটা 90 ডিগ্রি থাকে, যেটা কিন্তু ইনভিজিবল, যেটাকে আমাদেরকে ধরে নিয়ে কাজ করতে হয়, ঠিক আছে। এইবার এখান থেকে মনে করো কি আসছে, এখান থেকে মনে করো একটা রশ্মি আসছে, ঠিক আছে, আর ঠিক এই বরাবর বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে 90 ডিগ্রি যেটা আমরা ধরে নিয়েছিলাম, এটার সাথে এই যে রশ্মিটা আসছে সেটা যে অ্যাঙ্গেলটা তৈরি করে তাকে কিন্তু বলা হয়ে থাকে অ্যাঙ্গেল আই, অর্থাৎ এটাকে কিন্তু বলা হয়ে থাকে আপাতন কোণ, ঠিক আছে। এইবার মানে যে রশ্মিটা আসছে, এবার যে রশ্মিটা বেরিয়ে যাচ্ছে সেটাই 90 ডিগ্রির সাথে যে কোণটা তৈরি করে তাকে কিন্তু বলা হয়ে থাকে অ্যাঙ্গেল আর বা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন বা প্রতিফলন কোণ। আর তোমাদেরকে বলেছিলাম যদি মাধ্যমটা মসৃণ হয়ে থাকে, যদি মাধ্যমটা মসৃণ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপাতন কোণের মান যত হয় প্রতিফলন কোণের মানও কিন্তু তত হয়, সেক্ষেত্রে কিন্তু হয়ে যায় অ্যাঙ্গেল আই ইকুয়ালস টু অ্যাঙ্গেল আর। অর্থাৎ অ্যাঙ্গেল আই যদি এখানে 60 ডিগ্রি হয়ে থাকে তো মনে রাখবে অ্যাঙ্গেল আর বা প্রতিফলন কোণের মানও কিন্তু 60 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। যদি তোমাদের এই সংক্রান্ত কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, তার কিন্তু সলভ করে দেওয়া হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 7 নম্বর কোশ্চেন। একটি বস্তুকে 5 সেকেন্ড, একটি বস্তু 5 সেকেন্ডে মাটি থেকে 20 মিটার উঁচুতে তুললে, ঠিক আছে, একটি বস্তুকে 5 সেকেন্ডে মাটি থেকে 20 মিটার উঁচুতে তুললে কত বল প্রয়োজন হবে, ঠিক আছে। তো দেখো সবার প্রথমে কি বলেছে, সবার প্রথমে কিন্তু বলেছে একটি বস্তুকে তুমি কি করছো, একটি বস্তুকে 5 সেকেন্ডে মাটি থেকে 20 মিটার উঁচুতে তুললে কত বল প্রয়োজন। এক সেকেন্ড একটু দেখে নিই, অঙ্কটাতে মনে হচ্ছে কোথাও একটু ভুল আছে। কত বল প্রয়োজন, ডাব্লিউ ইকুয়ালস টু কী হয়ে থাকে, এফ ইন্টু এস হয়ে থাকে, অর্থাৎ সময়, এখানে হচ্ছে তোমার ডাব্লু, ফর্মুলাটা হয়ে থাকে ডাব্লু ইন্টু এফ এস, ঠিক আছে। এখানে ওয়ার্ক ডান চেয়েছে, এখানে ডিসপ্লেসমেন্ট হয়েছে। এই অঙ্কটাতে একটু প্রবলেম আছে, ঠিক আছে। এই যে অঙ্কটা আছে এখানে একটু ডেটাগুলো মনে হচ্ছে একটু উল্টোপাল্টা হয়ে গেছে, মানে উল্টোপাল্টা হয়ে গেছে বলতে তোমার হচ্ছে এখানে অঙ্কটাতে কোনো একটা প্রবলেম হয়েছে, ঠিক আছে। একটি বস্তুকে 5 সেকেন্ডে মাটি থেকে 20 মিটার উঁচুতে তুললে কথা থাক, এটা থাক, এটাকে আমরা পরের দিন দেখছি, এটাকে রিভিউ করা হবে, ঠিক আছে। এটাকে রিভিউ করা হবে, রিভিউ করার পরে তোমাদেরকে আবার এটাকে সলভ করে দেওয়া হবে, বা সেশনের শেষে আমি দেখছি এটাকে কী করা যেতে পারে। আচ্ছা নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকের 8 নম্বর কোশ্চেন। 10 অ্যাম্পেয়ার, 5 অ্যাম্পেয়ার ও 30 অ্যাম্পেয়ারের তিনটি রোধকে শ্রেণীতে যোগ করলে তুল্য রোধ কত হবে। তো দেখো শ্রেণীর ক্ষেত্রে আমাদের কি ফর্মুলা হয়ে থাকে, এগুলো তোমাদের করানো। শ্রেণীর ক্ষেত্রে কিন্তু যতগুলো রোধ থাকে R1 R2 R3 এইভাবে কিন্তু আমাদেরকে আমাদেরকে কিন্তু এগিয়ে যেতে হয়, ঠিক আছে। তো এখানে 10 আছে, এখানে 5 আছে, আর এখানে হচ্ছে 30 আছে, জাস্ট সিম্পল যোগ করে দাও, 30 আর 5 35 আর 10 কিন্তু হয়ে যাবে 45 ওহম, 45 ওহম কিন্তু আমাদের তুল্য রোধ হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, পরবর্তী কোশ্চেন কি বলেছে। দেখো এখানে কিন্তু একটা এক্সপ্লেনেশন করবো, এবার ভালো করে বুঝবে যে 1 জুল সমান সমান কত হয়ে থাকে। তো দেখো 1 জুল সমান সমান তোমরা কি পেয়ে থাকো, 1 জুল সমান সমান কিন্তু তোমরা পেয়ে থাকো 1 নিউটন সমান সমান কি পেয়ে থাকো, যে 1 মিটার। এটা কিভাবে আসছে এটা আমরা এখন করব। দেখো সবার প্রথমে তোমাদেরকে বুঝতে হবে যে জুল কার একক, জুল কিন্তু কার্যের একক, ঠিক আছে। তো কার্য সমান সমান কি হয়ে থাকে, আমরা কার্যের ফর্মুলা বল কার্যের সময় কি পেলাম, যে ওয়ার্ক ডান সমান সমান কি হয়ে থাকে, ওয়ার্ক ডান সমান সমান কিন্তু হয়ে থাকে ফোর্স, অর্থাৎ এফ ইন্টু এস, যেখানে এফ মানে কিন্তু ফোর্সকে বোঝায় আর এস মানে কিন্তু ডিসপ্লেসমেন্ট বা সরণকে বোঝায়। এবার দেখো এই যে ফোর্সের যে ইউনিট আছে সেই ফোর্সের ইউনিট কি হয়ে থাকে, নিউটন হয়ে থাকে, ঠিক আছে। আর এইদিকে তোমার হচ্ছে যে তোমার ডিসপ্লেসমেন্ট থাকে, সেই ডিসপ্লেসমেন্ট বা সরণ অর্থাৎ কতটা সরে গেছে, অর্থাৎ দৈর্ঘ্যের দিক থেকে আমরা কি বলতে পারি, ডিসপ্লেসমেন্টের একক আমরা বলতে পারি এম, ঠিক আছে, বা মিটার আমরা বলতে পারি। তো এইভাবেই কিন্তু যে 1 জুল সমান সমান 1 নিউটন ইন্টু 1 মিটার এইটা এসেছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, পরবর্তী কোশ্চেন কি বলেছে। দেখো পরবর্তী যে কোশ্চেনটা আছে এটা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক, ঠিক আছে, এটা একটা HW তোমাদের জন্য। দেখো যেখানে ভি মানে কি, যেখানে ভি মানে কিন্তু হচ্ছে ভোল্ট, আর মানে কি, আর মানে কিন্তু রেজিস্ট্যান্স, আর আই মানে কি, আই মানে কিন্তু অ্যাম্পেয়ার বা যেটাকে আমরা বলতে পারি তড়িৎ প্রবাহ মাত্রা। তো তোমাদেরকে আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি, ফর্মুলা কিন্তু হচ্ছে ভি ইকুয়ালস টু আইআর, এটা কিন্তু আমাদের ফর্মুলা। এইবার দেখো আমাদের কিন্তু ভি বার করতে দেয়নি, আমাদেরকে কিন্তু বের করতে দিয়েছে আই, অর্থাৎ তোমাদেরকে কিন্তু ফর্মুলাটাকে অর্গানাইজ করতে হবে, তারপর কিন্তু বের করতে হবে, ঠিক আছে। তো এটা তোমাদের জন্য একটা HW থাকছে, এটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন তো আজকে এই অবধি ছিল। এবার আমরা যে 7 নম্বর কোশ্চেন ওটাতে একবার যাই, ওটাতে একবার গিয়ে দেখি যে কী প্রবলেম হলো ওটাতে। তো কি বলেছে, একটি বস্তুকে 5 সেকেন্ডে মাটি থেকে 20 মিটার উঁচুতে তুললে বল কত হবে, ঠিক আছে। তো এখানে আমরা কি করতে পারি, এখানে তো ডাব্লু আমাদের বল চেয়েছে, অর্থাৎ আমাদেরকে ফোর্স চেয়েছে। তো ফোর্স যদি আমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা হয়ে যাচ্ছে এটা
এই অঙ্কটাতে একটু প্রবলেম আছে, ঠিক আছে? তো তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, এর যে প্রবলেমটা আছে এটাকে খুব শিগগিরই রিভিউ করা হবে, ঠিক আছে? রিভিউ করে তোমাদের সামনে আনা হবে, কোনো রকম কোনো প্রবলেমের ব্যাপার নেই, ঠিক আছে? তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। এছাড়া চাইলে তোমরা আমাদের এর আগের যে 4টে ক্লাস হয়ে গেছে সেটাকে তোমরা কন্টিনিউ করতে পারো, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।